আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখানেই আছেন আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আপনারা এখন নয়নতারার যে দুইটি কালার দেখতে পাচ্ছেন, আমি এই দুইটি কালার ছাদ বাগানে লাগিয়েছিলাম। একটি হচ্ছে পাপড়িগুলো সাদা আর মাঝখানের পোটাটা হলুদ, আর অন্যটি হচ্ছে পাপড়িগুলো গোলাপি আর মাঝখানের পোটাটা গাঢ় গোলাপি। সব সময় নয়নতারার গাছ থেকে বীজ পড়ে পড়ে প্রচুর পরিমাণে ছোট ছোট গাছ হয়। হঠাৎ একদিন আমার চোখ পড়ে এই হাফ ড্রামের মধ্যে, দেখলাম যে ছোট একটা নয়নতারা গাছ, কিন্তু একটু ভিন্ন। ফুলগুলো ভীষণ বড় বড় সাইজের আর অনেক সুন্দর। এর পাপড়িগুলো গাঢ় গোলাপি আর সাদা পোটা, তার মাঝখানে আবার হলুদ ফোঁটা, মানে খুবই সুন্দর একটা কালার। আমি তো দেখে খুব খুশি হয়ে গেলাম, ফ্রিতে ফ্রিতে নতুন একটা কালার পেয়ে গেলাম। এটা সম্ভবত পরাগায়নের মাধ্যমে হয়েছে। এই হাফ ড্রামে যেহেতু অনেক ধরনের গাছ আছে, সেজন্য আমি ভাবলাম যে এই নয়নতারা গাছটিকে অন্য টবে রোপণ করব। শিকড়ের যেন কোনো ক্ষতি না হয়, সেজন্য আমি মাটি সহ গাছটি তোলার চেষ্টা করছি। শিকড় কাটা গেলে গাছটি মারা যেতে পারে। নয়নতারা খুব জনপ্রিয় একটি ফুল। এই গাছ সারা বছর ফুল দিয়ে থাকে, কিন্তু শীতের সময় একটু কম ফুল দিয়ে থাকে। নয়নতারা ছোট চারাটি তুলে নিয়েছি, আর গাছটি বসানোর জন্য এখন আমি মাটি তৈরি করে নিচ্ছি। আমি এখানে নিয়েছি শুকনো গোবর, মাটি আর নিয়েছি ডিমের গুঁড়ো। সব উপাদানগুলোকে আমি এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। নয়নতারা গাছের বীজ বসানোর 1 সপ্তাহের মধ্যেই অঙ্কুরিত হয়। এদের বংশবিস্তার হয় বীজ এবং কাটিংয়ের মাধ্যমে। এটি একটি উষ্ণ আবহাওয়ার গাছ, যার জন্য প্রতিদিন 5 থেকে 6 ঘন্টা সরাসরি রোদ প্রয়োজন হয়। রোদের জায়গায় রাখলে গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটে, আর ফুলের কালারও গাঢ় রঙের হয়। আর ছায়াতে রাখলে গাছটির বৃদ্ধি কমে যেতে পারে এবং ফুল উৎপাদন কম হবে। এই গাছগুলো জলাবদ্ধতা পছন্দ করে না, তাই পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিতে হবে। টবের একেবারে নিচে দিয়ে দিয়েছি শুকনো পাতা, এর উপর দিয়ে দিচ্ছি মাটি। এই সুন্দর ফুলগুলো মৌমাছি এবং প্রজাপতির মতো পরাগায়নকারীদের আকর্ষণ করে থাকে। টবের অর্ধেক পর্যন্ত মাটি দিয়ে আমি গাছটি বসিয়ে দিচ্ছি। গাছটি বসানো হয়ে গেলে তার উপর আমি আরও মাটি দিয়ে দিব। নয়নতারা গাছের পাতাগুলো চকচকে গাঢ় সবুজ। এই গাছটি সাদা, গোলাপি, লাল এবং দ্বি রঙের প্যাটার্নের বিভিন্ন শেডের প্রচুর ফুল ফুটে থাকে। নয়নতারা যেমন রূপে অতুলনীয়, তেমনি বহু গুণেও অতুলনীয়। নয়নতারা ডায়রিয়া, গলায় অসুখ, টনসিলের ব্যথা, বুকে ব্যথা, উচ্চ রক্তচাপ, অন্ত্রের ব্যথা এবং ফোলা, দাঁতের ব্যথা, বিভিন্ন চিকিৎসায় ব্যবহৃত হয় এই নয়নতারা। আবার নয়নতারার পাতার নির্যাস ক্ষততে পেস্ট হিসাবে প্রয়োগ করা হয়। আবার পাতার তাজা রস আয়ুর্বেদিক চিকিৎসারা ত্বকের সমস্যা, অ্যাজমা এবং ব্রণের চিকিৎসার জন্য ব্যবহার করে থাকেন। আর আমি এখন এই নয়নতারা গাছটির ডালগুলো ছাঁটাই করে দিব, এতে করে গাছটি আরও জোপালো হবে, নতুন নতুন ডাল শাখা বের হবে। আর কেসিটিকে আমি এখন অ্যালোভেরা জেল লাগিয়ে জীবাণুমুক্ত করে নিয়েছি। ডালগুলো কাটার পরে যেন না শুকিয়ে যায় অথবা ফাঙ্গাসের আক্রমণ যেন না হয়। যাদের বাগানে অ্যালোভেরা নেই, তারা বাগানে কিছু অ্যালোভেরা গাছ রেখে দিতে পারেন। রুট হরমোন হিসাবেও ব্যবহার করতে পারেন অ্যালোভেরা। আবার গাছ ছাঁটাই করার পরে ঢালে এভাবে লাগিয়ে দিলে ছত্রাকের আক্রমণ আর হবে না। গাছটির নিচের দিকে ছোট ছোট যে ব্রাঞ্চগুলো ছিল, সেগুলো আমি কেটে ফেলেছি, আর ডালের উপর অংশগুলো কেটে ফেলেছি।
ডাল সবগুলোকে একই সাইজ করে কেটে দিচ্ছি। আর গাছটিতে এখন কোনো বীজ রাখা যাবে না। এই গাছটি রোগ প্রতিরোধী উদ্ভিদ। ফুলগুলি মৌমাছি এবং প্রজাপতির মতো পরাগায়নকারীদের আকর্ষণ করে। এই ফুল দেখতে খুবই সুন্দর, কিন্তু এর কোনো গন্ধ নেই। নয়নতারা গাছ সাধারণত ছোট থেকে মাঝারি আকারের হয়ে থাকে। সাধারণত 2 থেকে 3 সেন্টিমিটার পর্যন্ত ব্যাস হয়। এই গাছ উচ্চতায় 30 থেকে 60 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। নয়নতারা গাছে তেমন একটা সারের প্রয়োজন হয় না। মাটি উর্বর হলে সার ছাড়াই ভালোভাবে বেড়ে উঠতে পারে। নয়নতারা গাছ যে টবে লাগাবেন সেই টবটি যেন অবশ্যই ছিদ্রযুক্ত হয়। টবে পানি জমে থাকলে শিকড় পচে যাবে এবং গাছ মারা যেতে পারে। নয়নতারা ছোট ফুল হলে কি হবে? কিন্তু ফুলগুলো দেখলেই মনটা ভরে যায়। যদি নিজের একটা ছোট্ট বাগান থাকে এবং সেই বাগানে বিভিন্ন রঙের ফুল ফোটে, তাহলে মনটা ভালো হয়ে যায়। আমার এই ভিডিওটি আপনারা যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।